বন্ধুরা চলে এসেছি আমাদের সবার প্রিয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও নিয়ে। চন্দননগরে 200টারও বেশি বারোয়ারি পুজো হয়, আর তার মধ্যে সেরা 20টা পুজো নিয়ে আমরা আসছি আমাদের এই ভিডিওতে। সাথে রয়েছে সম্পূর্ণ রুট গাইড, প্যান্ডেল, আলোকসজ্জা সব কিছু। তাই এবছর যারা চন্দননগর বা মানকুণ্ডুতে ঠাকুর দেখার প্ল্যান করছেন তাদের জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই যাদের সাথে এবার ঠাকুর দেখার প্ল্যান করেছেন তাদেরকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ ভিড়ের মাঝে চেনা রাস্তাও কিন্তু অচেনা লাগে। চলুন শুরু করা যাক। আমরা শুরু করছি মানকুণ্ডু স্টেশন থেকে আর শেষ করব চন্দননগরে গিয়ে। মানকুণ্ডু স্টেশন থেকে নেবেই সোজা রাস্তায় একটু এগিয়ে রাস্তার বাঁ দিকে দেখে নিন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। যারা এবছর কলকাতায় দুর্গা ঠাকুর দেখেছেন তারা নিশ্চয়ই এই প্যান্ডেলটা দেখে থাকবেন, আর যাদের দেখার সুযোগ হয়ে ওঠেনি তারা এখানেই দেখে নিন। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখে স্টেশন রোড ধরে আরেকটু এগিয়ে চলে আসুন নতুন পাড়া দেখতে। এটা কিন্তু রাস্তার ডান দিকে পড়বে। মণ্ডপটিতে চাষিদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। খড়, মাটি, মই, পাট ইত্যাদি দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে। মায়ের মুকুটটাই প্রায় 3 হাত হবে, আর মুখটাও বেশ সুন্দর। নিয়োগী বাগান দেখে চলে আসুন চারা বাগান, যেটা আমরা স্কিপ করে গেছি। আপনারা সেটা দেখে মানকুণ্ডু স্টেশন রোড ধরে আরেকটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন সার্কাস মাঠ। এটা রাস্তার উপরেই বাঁ দিকে পড়বে। মাথায় রাখবেন এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়। সার্কাস মাঠ দেখে জ্যোতির মোড় আসুন। জিটি রোড পার করে সোজা চলে আসুন রানীমাকে দেখতে। ক্লাবের নাম তেমাথা শিব মন্দির। এটাই কিন্তু সব থেকে উঁচু ঠাকুর, আর মায়ের মুখটাও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা এখন আছি কিন্তু রানীমার এখানে। এটা চন্দননগরের সব থেকে বড় বা উঁচু ঠাকুর। তো নিরঞ্জনের সময় এনাকে লরিতে তোলা সেটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আশা করি সেরকম একটা ভিডিও থাকবে। আপনারা কমেন্টে লিখুন ওরকম ভিডিও আপনারা দেখতে চান কিনা, তাহলে আমি ওরকম ভিডিও তুলব। চলুন নেক্সট প্যান্ডেলে যাই। রানীমাকে দেখে বাঁ দিকে বেরিয়ে ডান হাতের রাস্তা নিতে হবে। তারপর সোজা রাস্তা ধরে গোন্দলপাড়ার দিকে যান। সোজা চলে আসুন অম্বিকা অ্যাথলেটিক্সে। এটি রাস্তার ডান দিকে পড়বে। কথাকলি থিমের ওপর হয়েছে পুরো প্যান্ডেলটা। প্যান্ডেল সজ্জায় ব্যবহৃত হয়েছে খড়, তালপাতা, নারকেল পাতা ইত্যাদি। আর মায়ের মুখটাও কিন্তু দারুণ মিষ্টি হয়েছে। মরান রোড ধরে সোজা এগোলেই রাস্তার ডান হাতে পাবেন এসি চ্যাটার্জি লেন। এখানেও কিন্তু বেড়া, খড় ইত্যাদির ওপর বেস করে প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে। বাকি মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে। মরান রোড ধরে সোজা এগোলেই রাস্তার ডান হাতে পাবেন গোন্দলপাড়া মরান রোড প্যান্ডেলটি। এনাদের এবছরের থিম গাছ কাটার বিরুদ্ধে। গাছেরও প্রাণ আছে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পুরো প্যান্ডেলটাই কিন্তু বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে নির্মিত হয়েছে। এবার আসুন মনসাতলা। মরান রোড ধরে সোজা এগিয়ে গঙ্গার ধারে এসে পৌঁছাবেন। বাঁ দিকে ঘুরে একটু এগিয়ে আবার বাঁ দিকে ঘুরলেই পৌঁছে যাবেন মনসাতলা। এখানে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, ভালো লাগবে সবার।
ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। বাকি ভাসানের ভিডিও তো আমাদের চ্যানেলে থাকছেই, আর তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন নেক্সট প্যান্ডেলে যাই। আপনি এখন যে রাস্তার উপর আছেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর রোড। এই রাস্তা ধরে একটুখানি স্ট্যান্ডের দিকে এগোলেই পৌঁছে যাবেন কাছারি ঘাট। প্যান্ডেলটা ছোট হয়েছে, তবে চন্দননগর স্ট্যান্ড যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে। এটা কিন্তু একটা বাড়তি পাওনা। কাছারি ঘাট দেখে এবার আসুন নতুন তিলি ঘাট। এখানেও প্যান্ডেল কিন্তু খুব একটা বিশেষ কিছু হয়নি, তবে ভালো লাগবে। মনে রাখবেন প্যান্ডেল কিন্তু মানকুণ্ডু সাইডে ভালো হয়, আর লাইটিং চন্দননগর সাইডে। নতুন তিলিঘাট দেখে এবার আসুন চার মন্দির তলা। এখানেও প্যান্ডেল কিন্তু খুব একটা বিশেষ কিছু হয়নি, তবে মায়ের মুখ কিন্তু সুন্দর হয়েছে। চার মন্দির তলা দেখে আসুন বেসোহাটা। প্যান্ডেলের বাইরে থেকেই কিন্তু একটা ফাঁসির দড়ি দৃশ্যমান হচ্ছে, আর এই দড়িটা প্রায় মায়ের মুখের সোজাসুজি আছে। এটা আমার ঠিক লাগেনি। বাকি প্যান্ডেলের থিম স্বাধীনতা সংগ্রামীদের ওপর, একটি সুসজ্জিত মণ্ডপ, বেশ ভালো লাগবে সবার। বেসোহাটা থেকে একটু সোজা গেলেই পৌঁছে যাবেন দৈবক পাড়া। দারুণ সুসজ্জিত একটি মণ্ডপ, যেখানেই দাঁড়াবেন সেখানেই কিন্তু দারুণ ছবি উঠবে। তবে এখানে প্রথম থিমের ঠাকুর দেখলাম, একটু অন্যরকম লাগলো। আশা করি সবার ভালো লাগবে। এটাও সেম, দৈবক পাড়া দেখে একটু এগোলেই পেয়ে যাবেন হাটখোলা মনসাতলা। রাস্তার ডান দিকে পড়বে, ছিমছাম দেখতেই প্যান্ডেলটা, তবে ভেতরে গেলে এর সৌন্দর্য বুঝতে পারবেন। উপরে পাটের সুন্দর কাজ করা আছে, আর মায়ের মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর। হাটখোলা মনসাতলা দেখে সামনে এগিয়ে 3 রাস্তার মোড় থেকে ডান দিকে বেঁকে সোজা চলে আসুন নোনাটোলা। প্যান্ডেলটা কথাকলি থিমের ওপর নির্মিত হয়েছে, দারুণ লাগবে। একটু অন্যরকম স্টাইলের প্যান্ডেল। নোনাটোলা দেখে চলে আসুন বড় বাজার। খুবই সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেল, আর মায়ের মুখটাও কিন্তু অনবদ্য হয়েছে। বড় বাজার দেখে এবার আমরা আস্তে আস্তে চন্দননগর স্টেশনের দিকে এগাবো। আচ্ছা, ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ভিডিও দেখে আসার সুযোগ পায়। এবার চলে আসুন চন্দননগর স্ট্যান্ডের দিকে। এখানে গঙ্গার ধারে বসে একটু সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে। এরপর চন্দননগর স্টেশন রোড ধরে চলে আসুন বাগবাজার চৌমাথা। এখানেই রাস্তার উপর দারুণ লাইটিং হয়েছে। বাগবাজার চৌমাথা প্যান্ডেল সেরকম কিছু খাস হয়নি, তবে লাইটিং কিন্তু ভালো হয়েছে। স্টেশন রোড ধরে একটু এগিয়ে বাঁ দিকে ঘুরলেই পেয়ে যাবেন বাগবাজার। বাগবাজার প্যান্ডেলেও দেখার মতো কিছু নেই, তবে ঠাকুর ভালো হয়েছে, আর রাস্তায় সুন্দর লাইটিং তো পেয়েই যাবেন। বাগবাজার দেখে আবার ফিরে আসুন স্টেশন রোডে। একটু সামনে এগোলেই রাস্তার ডান দিকে পাবেন মধ্যাঞ্চল। মধ্যাঞ্চল দেখে আবার একটু সামনে এগোলেই পাবেন ফটকগোড়া মাতৃ মন্দির। এখানে মায়ের মন্দিরটাকেই সুন্দর করে আলোকিত করা হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাকি আপনারা কমেন্টে বলুন আপনাদের দেখা সব থেকে সুন্দর প্রতিমা কোনটা। ফটকগোড়া দেখে স্টেশন রোড ধরে একটু সোজা গিয়ে রাস্তার ডান দিকের গলির ভিতরে পাবেন আপনজন।
মেনলি বৃক্ষরোপণ বা গাছ বাঁচাও, এটাই এদের থিম। মোটের ওপর দেখতে ভালো লাগবে। আপনজন থেকে বেরিয়ে স্টেশনের দিকে একটু এগোলে পাবেন খলিশানি। প্যান্ডেলটা বাইরের থেকে দেখে বুঝতেই পারবেন না ভিতরটা এতটা বেশি সুন্দর। চারিদিকে বিভিন্ন রকম বেতের কাজ করা আছে, আর মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল। এরপর এখান থেকে বেরোলেই চন্দননগর স্টেশন দেখতে পাওয়া যাবে। আমরা এখন চন্দননগর স্টেশন পৌঁছে গেছি। মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে, তবে একটু ভিড় ছিল, আর এই ভিড়টা কিন্তু স্বাভাবিক। তবে কলকাতার মতো অমানবিক ভিড় নয়। ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছি, এটাই অনেক। দেখা হচ্ছে 11 তারিখ, প্রতিমা বিসর্জনের দিন। সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজো। ভালো থাকবেন সবাই, আর আরও অনেক বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই এবছর প্ল্যান করার সুযোগ পান।